প্রেসিডেন্ট জিয়া বুঝতে পেরে উনি সবাইকে নিয়ে রাজনীতি করেছেন। একটা সৈনিক, একটা কমান্ডার, উনি তো পলিটিশিয়ান না, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের পলিটিশিয়ান যত এসছে তাদের বাপ ছিল জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পলিটিক্স করেছে, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। একটা সময় ছিল মানুষ শেখ মুজিবের নামে পাগল ছিল, তার বিপরীতে জিয়াউর রহমান এসে তার সমান, তার চেয়ে বেশি বড় নেতা হয়ে গেছেন। কেন? কেন উনি সঠিক সময়ে সঠিক রাজনীতিটা মানুষকে দিতে পেরেছিলেন, যার জন্যই আজকে বিএনপি মানুষের সামনে দাঁড়িয়ে আছে। শেখ মুজিবে এক দল করেছিল, এক দল, দুইটা পেপার, সব করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেই কি করলো? বহু দল, বহু পত্রিকা স্বাধীন করে দিল। আজকে গণতন্ত্র 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 করি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন। এবং বেগম খালেদা জিয়া ইলেকশন দিয়ে জিতে এদেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিয়ে গেছেন। আর তাহলে কে কি দিল? সবই তো ওনারাই দিয়েছেন। আপনাদেরকে জানতে হবে, জিয়া খালি প্রেসিডেন্ট ছিল না, জিয়া খালি মুক্তিযোদ্ধা ছিল না, স্বাধীনতা ঘোষক ছিল না, জিয়া একজন সাচ্চা মুসলমান ছিলেন। আর হাসিনা অহংকার, আমি 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 আমার বাবা, এমন করলো আল্লাহ যে এক কাপড়ে বাড়া ভাত, বড় বড় মাছ দিয়ে তরকারি রান্না, মুরগির রান, কোনো কিছু। ওই যে আছে না একটা কথা, যে যদি রেজেক্ট না থাকে, আল্লাহ রেজেক্ট যদি না থাকে, ওই রেজেক্ট তোমার পেটে যাবে না। এবং হাসিনার পেটে সেই রেজেক্ট যায় নাই। আর যারা দেখে অত্যাচার করছে সেই নির্যাতিতরা যে ওই রেজেক্ট তাদের পেটে নিয়েছে। এইটা হলো আল্লাহর বিচার। সুতরাং আমি তো মনে করি ওই গণভবন সারা দরকার নাই। সবাই যেন দেখে আর মনে করে যে দেখো কত বড় অত্যাচারী হাসিনা ছিল, যে তার গণভবন ভেঙে মানুষ ঢুকে উৎখাত করেছে আল্লাহর হুকুমে। সুতরাং সবাইকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে এই জীবনটা বড় ক্ষণস্থায়ী। আজকে এখন বক্তৃতা দিচ্ছি, কালকে নাও দিতে পারি। সুতরাং আল্লাহকে হাজির রেখে, আল্লাহকে নাজির করে আমাদেরকে চলা উচিত।